নমস্কার বন্ধুরা, ভাগ্যদিশারি চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম ভট্টাচার্য। আজকের আমার বিষয় হলো কন্যা রাশি 2025 সাল কেমন যাবে। তো বন্ধুরা, কন্যা রাশির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যকে সুবিধা করে দেবেন, তারা যাতে তাদের কন্যা রাশি সম্পর্কে জানতে পারে। তো আসুন বন্ধুরা, জেনে নিই কন্যা রাশি 2025 সাল আপনাদের কেমন যাবে বা কেমন কাটতে চলেছে। প্রথম হলো 2025, এই সালটি মঙ্গলের বছর এবং এই সালটি খুবই মাহাত্ম্যপূর্ণ, কারণ একই বছরে চারটি বড় বড় গ্রহের ট্রানজিট হচ্ছে, যেমন বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। আপনারা কন্যা রাশির জাতিকেরা আপনাদের রাশির মূল অধিপতি হচ্ছে বুধ গ্রহ। তো এবছর সূর্য এবং বুধাদিত্য যোগের ফলে আপনাদের জীবনে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। 2025-এ আপনাদের প্রথম স্বাস্থ্যের কথা বলি। স্বাস্থ্য আপনাদের খুব ভালো ফল দেবে, আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকবে। শনির প্রভাবে পুরনো যদি কোনো রোগ থাকে তার হাত থেকে আপনারা মুক্তি পাবেন, কিন্তু 15 মের পর থেকে আপনাদের পাচনতন্ত্র ও লিভার এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আপনাদের খাওয়া দাওয়া, রিচ খাওয়া ইত্যাদিতে বর্জন করতে হবে। সতর্কভাবে পরিমিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আবার 15 মের আগে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের ফ্যামিলি প্ল্যানিং, কনসিভ বা বিবাহ যোগ দেখা যাচ্ছে। এই ব্যাপারে আপনারা অবশ্যই প্ল্যান করতে পারেন। আসছি পড়াশোনা এবং স্টুডেন্টস লাইফ। কন্যা রাশির স্টুডেন্টসদের বা ছাত্রদের এই বছর পড়াশোনায় দারুণ শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। পরীক্ষায় সুফল প্রাপ্তি বা নতুন স্কিলিং শেখার সম্ভাবনা এবং পরীক্ষায় শুভফল প্রাপ্তি যোগ আছে। 3, চাকুরিজীবীদের ক্ষেত্রে প্রমোশন যোগ দেখতে পাচ্ছি, বিদেশ ভ্রমণ দেখতে পাচ্ছি চাকুরির ক্ষেত্রে, এবং যারা বেকার আছেন তাদের নতুন চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 4, 15 মের পর থেকে যারা ভাবছেন বাড়ি, গাড়ি বা জমি কেনার জন্য ঋণ নেবেন, সেই ঋণের যোগ 15 মে বা 18 মের পর থেকে দেখা যায়। কিন্তু আপনারা তাড়াহুড়ো করে ঋণ নেওয়ার ক্ষেত্রে ডিসিশন নেবেন না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। যারা স্টক মার্কেটে টাকা পয়সা ইনভেস্ট করবেন তারা ভেবেচিন্তে কিছু করে ধীরে ধীরে ইনভেস্ট করবেন, কারণ মীন রাশিতে রাহু এখনো অবস্থান করছে। 18 মের পর থেকে রাহু যখন সরে যাবে তখন আপনারা বেশি সংখ্যক ইনভেস্ট করতে পারবেন। এছাড়াও দেখা যায় আপনাদের গৃহে বা বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান, যেমন বিবাহ, যেমন অন্নপ্রাশন ইত্যাদি যোগ দেখা যাচ্ছে। সারা বছর আপনাদের আয় উন্নতি ডাবল বা দ্বিগুণ আয় বা সোর্স অফ ইনকাম আপনাদের খুবই ভালো দেখা যাচ্ছে। লাভ রিলেশনে যারা আছেন বা যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তি যোগ দেখা যায়। যারা প্রেম করছেন তাদের খুব শীঘ্রই বিবাহে পরিণত হবে তাদের সম্পর্ক। যারা এখনো প্রেম করেননি তারা নতুন করে প্রেমে পড়তে পারেন, বা যারা প্রেম করছেন তাদের প্রেমটি বিবাহে পরিণত হতে চলেছে। যারা বিয়ে করে সংসার করছেন তাদের জীবনে দাম্পত্য সুখ পরিলক্ষিত করা যাচ্ছে, এবং আপনাদের জীবনে থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে, বা নতুন প্রেমে আপনারা
পড়তে পারেন। তাই এদিকটা একটু আপনারা নজর রাখবেন, যাতে করে আপনাদের বিবাহিত জীবনে কোনো কলহ না সৃষ্টি হয়। এছাড়া দাম্পত্য জীবন মোটের ওপরে খুব সুখকর পরিলক্ষিত করা যায়। যারা বিবাহিত তারা কনসিভ করতে পারেন। এই সময়কালটা আপনাদের কনসিভ করা বা সন্তান যোগ দুটোই খুবই সুন্দর। 15ই মের পর থেকে আপনাদের পিতার সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, যার ফলে সম্পর্ক, আপনাদের পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হতে পারে। তাই পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গেলে ভেবেচিন্তে পিতার সঙ্গে কথা বলুন বা বিহেভ ঠিক রাখুন। এই হলো 2025 সালের কন্যা রাশির কেমন যাবে তা আপনাদের সামনে আমি উপস্থাপিত করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে জানার সুবিধা করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে মোটিভেট করবেন। জয় গুরুবাম, জয় মা তারা। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।